ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি বাজাজের যে নতুন বাইক লঞ্চ করেছে সিএনজি বাইক। এই 5 তারিখে এই বাইকটা গত 5 তারিখেই লঞ্চ করেছে। তো বাইকটার নাম হচ্ছে বাজাজ ফ্রিডম 125 সিসির বাইক। তো এই বাইকটার মধ্যে কী কী সুবিধা কী কী অসুবিধা, এই বাইকটার দাম কত, বাইকটা কী কী ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, এই সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকুন। আর এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা জিনিস কভার বাই কভার আলোচনা করবো আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বাইকটার লুকস। দেখুন বাইকটার লুকস যেটা হচ্ছে, আপনি যদি হন্ডা নেভি দেখে থাকেন বা নাভি যাই বলুন না কেন, ওই বাইকটা যদি দেখে থাকেন, আমার পার্সোনালি লেগেছে কিন্তু ঠিক ওই রকম দেখতে বাইকটা। অ্যাকচুয়ালি বাইকটা লম্বা খুব, বাট নাভি ছিল ছোটো, এই বাইকটার ক্ষেত্রে লম্বা। আর এই যে ফুয়েল ট্যাঙ্কি না, ফুয়েল ট্যাঙ্কিটা পুরো সিট দিয়েই ঢাকা, একদম ছোট্ট গোল মতো ফুয়েল ট্যাঙ্কি। বাট লুকের দিক থেকে কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তার উপরে, যার পছন্দ তার উপরে। তো পার্সোনালি আমি বললে আমার কিন্তু বাইকটার মডেল পছন্দ নেই, বাট ফিচার্স যে সমস্ত জিনিস দিয়েছে না, অসাধারণ। মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য অবশ্যই এই বাইকটা দরকার প্রথমত। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে কমিউটার সেগমেন্টে, মানে 125 সিসির বাইকের ক্ষেত্রে না, এই বাইকটা হচ্ছে সব থেকে বড় বাইক। মানে আপনি বলতে পারেন টলেস্ট কমিউটার সেগমেন্টের বাইক, যেটা হচ্ছে আপনার 825 mm সিট হাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মানে বুঝতে পারছেন। আর আপনি যদি ইচ্ছা করেন, দেখুন আমাদের যে গ্রামের দিকে হয়, তো এটা যদিও বলা ইলিগাল, বাট লিগালি এটা উচিত নয়। অ্যাকচুয়ালি বাইক আমরা করি কি, দুজনের বেশি চাপা উচিত নয়, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল। বাট আপনি যদি গ্রামের দিকে যান, দেখবেন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ওপরেও একজন চেপে বসে রয়েছে, কেউ কেরিয়ারের ওপরেও চেপে বসে রয়েছে। তো গ্রামের দিকে এই বাইকটা যদি যায় না, মোটামুটি এই বাইকের যে ক্যাপাবিলিটি সিরিজ সেটা হচ্ছে আপনার 4 জনের। তো গ্রামের দিকে মানে হলে আমার তো মনে হয় যে মানে ডিজিটাল মিটার যেখানে আছে সেখানেও একজনকে বসিয়ে দেবে, মানে মোটামুটি 6 জনকে বসানো তো আপাতত হয়ে যাবে। চলুন তাহলে নেক্সট যেটা কথা বলে নেবো সেটা হচ্ছে আপনার যে এই বাইকটার ওয়েট। এই বাইকটার অ্যাকচুয়ালি ওয়েট হচ্ছে 147 কিলো, যেটা খুব একটা কম কিন্তু নয়। 147 কিলো মানে যথেষ্ট ওয়েট আছে বাইকটার। আর এই বাইকটার সব থেকে যেটা মেন ফিচার সেটা হচ্ছে আপনার সিএনজি। এই বাইক প্রথম বিশ্বের ইতিহাসে বাজাজ কিন্তু নাম করলো সিএনজি বাইক ফার্স্ট এনে, আমাদের ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো। তো বাজাজ এখানে যেটা করেছে, দারুণ একটা জিনিস করেছে, যেটা হচ্ছে আপনার সিএনজি প্লাস পেট্রোল দুটোই রেখেছে। বাট এখানে যে ফুয়েল ট্যাঙ্ক সেটা হচ্ছে 2 লিটার 4 লিটারের, মানে গ্যাসের জন্য রেখেছে 2 কেজি, আর পেট্রোলের জন্য রেখেছে আপনার 2 লিটারের। বাট পেট্রোলের যে মাইলেজ সেটা মিনিমাম আপনি ধরুন 55 to 60 যেটা হয় কমিউটার সেগমেন্টের বাইকে সেটা পাবেন। আর গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, 1 কিলো গ্যাসের ক্ষেত্রে নয়, আমি আপনাকে 2 কিলো গ্যাসের হিসাবে বলছি। 2 কিলো গ্যাসেতে আপনি যেতে পারবেন 330 কিলোমিটার। মানে 1 কিলো গ্যাস হচ্ছে আপনার 330 বাই ডিভাইডেড করুন, যেটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার 1 কিলো গ্যাসেতে যায়। তো বুঝতে পারছেন 330 প্লাস হচ্ছে আপনার পেট্রোলের মাইলেজ এখন রয়েছে, মানে কতটা মাইলেজ আপনি পাবেন। আচ্ছা চলুন নেক্সট এবার বলে দিই, যেটা হচ্ছে যে এই যে বাইক, এই বাইকের যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার, টর্ক, ইঞ্জিন স্পেসিফিকেশন, এইগুলো নিয়ে আমি আপনাদেরকে বলি। দেখুন এই বাইকটা 125 সিসির বাইক, বাট এখানে পাওয়ারের কথা যদি বলি 9.7 বিএইচপি হচ্ছে পাওয়ার, আর টর্ক হচ্ছে আপনার 9.5 নিউটন মিটার। তো আমার মনে হয়েছে পার্সোনালি ভাবে যে এইটা কিন্তু বাজাজ খুব একটা ভালো করল না, বাট এটা যদি একটু বাড়াতে পারতো সেক্ষেত্রে ভালো হতো। কারণ 9.5 আর 9.7 পাওয়ার বিএইচপি এগুলো তো স্কুটারে থাকে, তাই না? যাই হোক, মাইলেজের ক্ষেত্রে তো বাজাজ ফাটিয়ে দিয়েছে। বাজাজ সবসময় মার্কেটটা দেখে, ইন্ডিয়ানরা কি চাই সেটা কিন্তু বাজাজ বোঝে। বাট আমার পার্সোনালি মনে হয় যে এটা যদি একটু বাড়াতে পারতো না ভালো হতো, তাই নয় কি? চলুন এবার নেক্সট বলি, যেটা হচ্ছে যে এবার যে সাসপেনশন। দেখুন এই বাইকটা যে সাসপেনশন না, এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশনই ইউজ করা হয়েছে। আর টায়ার যদি বলেন, এই টায়ারের সাইজ হচ্ছে আপনার যেটা হচ্ছে 90/70 হচ্ছে টায়ার, পিছনের সামনের টায়ার। আর হচ্ছে আপনার সামনে ডিস্ক ব্রেক ইউজ করেছে, যার সাইজ হচ্ছে আপনার 300 mm মতো আপনার ডিস্ক ব্রেকের সাইজ সামনের যেটা। আর পিছনে যেটা ইউজ হচ্ছে, পিছনে হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার যে টায়ারের সাইজ সেটা হচ্ছে আপনার 120/70 হচ্ছে পিছনের টায়ারের সাইজ। আর যেখানে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করে, বাট এর সঙ্গে কিন্তু এবিএস না থাকলেও সিবিএস কিন্তু আছে, যেটা খুব কাজের, ঠিক আছে? তো কম্বি ব্রেকিং সিস্টেম যেটাকে আমরা বলি, মানে পিছনের ব্রেক আপনি প্রেস করলেই অটোমেটিক্যালি সামনের ব্রেকের কাজ করে, সামনের ব্রেকও প্রেস হয়। ওকে, এবার নেক্সট যেটা হচ্ছে যে এই যে বাইকটা, এই বাইকটার কালার। এই বাইকটা আপনি কালার পাবেন অন্তত মানে 4টে কালার পাবেন। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। এই কটা কালারে আপনি পাবেন। এবার যেটা বলি যে এর মাইলেজ আপনাদেরকে বলে দিলাম, আবারও বলছি যে আপনি সিএনজিতে পাবেন 330 কিলোমিটার, আর পেট্রোলে পাবেন আপনি 65 কিলোমিটার। কিন্তু এই বাইকটার মাইলেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলে বাইকটা কবে পাবেন। দেখুন সত্যি কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এখন পাওয়া মুশকিল আছে। সবে লঞ্চ করেছে 3টে জায়গায়, পুনে, গুজরাট আর মহারাষ্ট্র, এই 3টে জায়গায়। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় এই বাইক ডেলিভারি হবে। ওকে, তো আমরা সবাই অপেক্ষা করবো যে এই বাইকটা ডেলিভারির জন্য। বাট যদি আমি এই বাইকটা রিভিউ করার কোনো সুযোগ পাই, অবশ্যই আপনাদেরকে আমি এই বাইকটা কিন্তু রিভিউ করে কিন্তু দেখাবো। ওকে, যে বাইকটা কেমন লাগছে। বাট আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন, আমিও ভিডিওতে দেখেছি, কিছু ইনফরমেশন পড়েছি। বাজাজ যেহেতু এই গত 5 তারিখেই লঞ্চ করলো, তো সেহেতু লাইভ আমি দেখলাম বাজাজের লাইভ প্রেজেন্টেশনটা। আমি আপনাদেরকে জাস্ট নিউজটা দেওয়ার জন্য আর বোঝানোর জন্য আমি আমার এই ভিডিওটা বানালাম। কারণ আমার পক্ষে তো সম্ভব নয় গুজরাট যাওয়া
পুনে যাওয়া, মহারাষ্ট্রে যাওয়া। তো আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে ইনফরমেশনটা এনেছি, ঠিক আছে। এবার চলুন আমি যেটা বলে নিই, সেটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, সেটা হচ্ছে দাম। দেখুন, বাজাজ কিন্তু ইন্ডিয়ানদের মনের কথা বোঝে, এটা আপনিও জানেন, আমিও জানি। সেই জন্য দুটো জিনিস সবসময় মাথায় রেখেছে, একটা হচ্ছে মাইলেজ, আর দুই যেটা হচ্ছে সেটা হচ্ছে দাম। দেখুন, এটাকে তিনটে ভ্যারিয়েন্টে বাজাজ ভাগ করেছে। একটা হচ্ছে ডিস প্লাস এলইডি, যেটা দাম হচ্ছে 1,10,000, আর আরেকটা হচ্ছে আপনার ড্রাম প্লাস এলইডি, যেটা দাম হচ্ছে 1,05,000। আর যেটা শুধুমাত্র ড্রাম ইউজ করা হয়েছে সেটার দাম হচ্ছে আপনার 95,000 টাকা। তো এই যে বাইকের টোটাল কনফিগারেশন থেকে শুরু করে সব কিছু আমি বলে দিলাম। এবার আমি আমার ওপিনিয়নে দুটো জিনিস বলবো, যেটা হচ্ছে এই বাইকের সুবিধা আর এই বাইকটার অসুবিধা। দেখুন, সুবিধার মধ্যে প্রথম হচ্ছে মাইলেজ আপনি 300-র উপরে পেয়েছেন, প্লাস হচ্ছে পেট্রোলের মাইলেজ। এর উপরে তো কোনো কিছু হয়ই না যদি আপনি মাইলেজের কথা বলেন, প্রথম। দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে পেট্রোলে চালাতে পারেন, পেট্রোল শেষ হয়ে গেলে সিএনজিতে চালাতে পারেন, এটা হলো দ্বিতীয় সুবিধা। আচ্ছা হলো, এবার 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাইকের যে প্রাইস, এই বাইকের প্রাইস আপনার ধরাবান্ধা 95,000 থেকে 1,10,000 এক্সশোরুম প্রাইসে পাচ্ছেন। তার থেকে আপনি 10 কি 20 আরও ধরেন, মানে আপনার বাজেটের মধ্যেই কিন্তু বাইক পাবেন। কারণ এখন আপনি যে বাইকে কিনতে চান 1,30,000, 40,000, 50,000, 60,000, 2 লাখ এরকম দাম হতেই থাকে, ঠিক আছে। হলো, এবার আমি এই বাইকটার অসুবিধা বলি। দেখুন, আমার মতো যারা শর্টেস্ট রাইডার, আমার হাইট হচ্ছে 5 ফুট 5, তো এই শর্টেস্ট রাইডারদের জন্য প্রবলেম হতে পারে, কারণ আমি দেখলাম সিটটা অনেকটাই মানে উঁচু আপনি বলতে পারেন, ঠিক আছে। তো আমি যতটুকু বুঝলাম যে 5 ফুট 4-এর যদি হাইট কম হয় না, তাহলে কিন্তু এই বাইকটা চালানো কিন্তু মুশকিলের ব্যাপার আছে, কারণ ওয়েটটাও কম নয়, প্রায় হচ্ছে আপনার 147 কেজি ওয়েট। 3 হচ্ছে পেট্রোলের, যেহেতু আমি বলবো এখানে 2 লিটার পেট্রোল আর 2 কেজি গ্যাসের রেখেছে। তো পেট্রোলে যেটা হচ্ছে, পেট্রোল যদি মানে ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে আর একটু যদি বেশি হতো তাহলে কিন্তু ভালো হতো। মানে 3 লিটারগুলো ঠিক ছিল, বাট কেউ যদি ধরুন সাপোজ অসুবিধাটা সেটার জন্যই বলছি, ধরুন গ্যাস নাই, পেট্রোলে চালাচ্ছে, তো 2 লিটার পেট্রোল আর কতক্ষণ? 2 লিটার পেট্রোলে মোটামুটি, হ্যাঁ আমি মানছি, সে যদি লং জার্নি করে 2 লিটার পেট্রোল যদি শেষ হয় তখন কিন্তু সে চাপে পড়ে যাবে গ্যাস না থাকলে, এটা একটা অসুবিধা ছিল, ঠিক আছে। আচ্ছা, 4 হচ্ছে আরেকটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে এই যে বাইক, এই বাইকের যে টর্ক আর পাওয়ার, এই দুটো কিন্তু 125 সিসি হিসাবে খুবই কম। তো আমার মনে হয় যে এটা যদি বাড়ানো হতো তাহলে খুব ভালো হতো, ঠিক আছে। তো ওভারঅল আমি বলবো যে বাইকটা খুবই ভালো করেছে, মানে মিডল ক্লাস ফ্যামিলির কথা ভেবে বাজাজ বানিয়েছে। তো আমি আমার ওপিনিয়ন জানিয়েছি, বাট ওভারঅল লুকসের দিক থেকে, সব কিছুর দিক থেকে দেখলে ভালোই, খারাপ নয়। আপনারা চাইলে ভিডিও থেকেও দেখতে পারেন, অনেক জায়গাতেই বাইকটা অলরেডি অনেক ভিডিওতেই রয়েছে। তো আমি চাইলাম যে একবার আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিই, আপনাদেরকে বলে দিই। যাই হোক, চলুন ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।